ছড়ানো সৌন্দর্যের পথে পথ দেখানো মেকওভার একাডেমির অঙ্গীকার। সুন্দর হতে কে না চায় বলুন তো? রূপের জাদুতে সৌন্দর্য পায় নতুন পথের একটা দিশা। এসটিভি বাংলা আজ এমনই এক মেকওভার একাডেমির খোঁজ আপনাদের দেবে, যা তরুণ প্রজন্ম হোক বা হাউসওয়াইফ, সবার কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে দমদম নাগের বাজার দীপাস মেকওভার অ্যান্ড একাডেমিতে, ল্যান্ডমার্ক ডায়মন্ড প্লাজা। এখানে প্রবেশ করেই এই একাডেমির স্টুডেন্টসদের দেখতে পাওয়া গেল, যারা এই একাডেমিতে বিভিন্ন মেকআপ কোর্স করছেন। এই একাডেমির সবচেয়ে বড় সুবিধা হলো প্রতিটা স্টুডেন্টসকে একদম হাতে ধরে প্র্যাকটিক্যাল কোর্স করানো হয়। আজ প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে কিভাবে মেকআপ করানো হয়, প্রতিটা পার্ট তুলে ধরা হচ্ছে। সব থেকে বড় কথা, বর্তমান দিনে দাঁড়িয়ে এই একাডেমির কর্ণধার দীপা ম্যাডাম প্রতিটা স্টুডেন্টসের পাশে থাকছেন এবং ভবিষ্যতে যাতে একটা ব্রাইট ফিউচার এনারা পান তারই ট্রেনিং করানো হচ্ছে। আসুন এবার প্রতিটা স্টুডেন্টসদের কিছু কথা তুলে ধরা হবে, সাথে দীপা ম্যাডামেরও কথা শোনাবো আপনাদের। সাথে থাকুন আর দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার, এসটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। প্রতিদিনের মতো আজও এমন একটা সৌন্দর্যের খোঁজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, যা একেবারে তাক লাগানো খবর। আপনারা সবাই জানেন যে আমাদের ইতিমধ্যেই মেকআপ আর্টিস্টদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আজও তার ব্যতিক্রম নয়। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে দমদম নাগের বাজার দীপাস মেকওভার একাডেমিতে। এখানে কি ধরনের মেকআপ কোর্স করানো হয়, কি কি কোর্সের মধ্যে রয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে পরিবেশন করা হবে এবং এখানে যে স্টুডেন্টরা এখানে শিখছে, কতদিন ধরে শিখছে এবং কি কি কোর্স করছে, সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হবে। চোখ রাখতে হবে কিন্তু এসটিভি বাংলার পর্দায়, আর দেখতে থাকুন। সাজগোজ করতে কার না ভালো লাগে বলুন তো? ছেলে মেয়ে উভয় নির্বিশেষে সকলের কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে মেকআপ। মানে যেখানেই আমরা যাই, যে কোনো অনুষ্ঠানে আমরা যাই না কেন, মেকআপটা আমাদের করতেই লাগে, এটা একটা মাস্ট ব্যাপার। তো এসটিভি বাংলা আজ একদম আপনাদের শুরু থেকে শেষ একদম প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখাবে। আজ যেখানে এসেছি আমরা সেটা হচ্ছে যে দমদম নাগের বাজার দীপাস মেকওভার একাডেমিতে। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত স্টুডেন্টরা একসাথে হয়েছে। এখানে আজকে একটা ডেমনস্ট্রেশন চলবে এবং সেটা কিসের ওপর? সেটা ফ্যাশন শ্যুটের ওপর। যিনি ম্যাডাম আছেন অর্থাৎ দীপা ম্যাডাম, ওনার কাছ থেকে কিন্তু সবটা দেখা হবে এবং একদম হাতে কলমে ধরে ধরে কিভাবে প্রত্যেকটা জিনিস দেখানো হচ্ছে। বেসিক্যালি আমরা কি হয়, যে কোনো একাডেমিতে গেলেই জাস্ট ওপর দেখানো হয় কি করে মেকআপ করা হয়, জাস্ট বলা হয়, কিন্তু আজ আপনাদের সামনে যেটা প্রেজেন্ট করা হবে একদম ধরে ধরে হাতে ধরে কিভাবে মেকআপটা হচ্ছে, একদম এ টু জেড সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হবে। দেখতেই পাচ্ছেন যে যিনি আজকে সাজার জন্য একেবারে প্রস্তুত হয়ে একদম পরিপাটি হয়ে বসে আছে, যে কখন মেকআপটা শেষ হবে আর কখন একদম ঝলক দেবে, এরকম একটা ব্যাপার। তো একটু কথা শুনে নি, মুচকি মুচকি হাসছে। কি নাম? মৌসুমি। কোথা থেকে আসছো? বিধাননগর। এই দীপাস মেকওভার একাডেমিতে কি তুমি কিছু শিখছো এই মুহূর্তে? হ্যাঁ, শিখছি তো বটেই, অনেক কিছু শিখছি। যেমন স্টুডেন্টরাও যেমন মেকআপ ওদের দিদি দেখাচ্ছে, সেইভাবে তো আমাদেরও শেখা হচ্ছে একদিক থেকে, যে মেকআপ মানে প্রসেস কিভাবে হচ্ছে। তুমি বেসিক্যালি এখন কি করছো? আমি এই লাইনেই আছি, মডেলিং লাইনে। মডেলিং মানে মডেল হওয়ার কি ইচ্ছা? হ্যাঁ, আমি তো কাজ করি রোজ, এই দিদিদের মতো মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করি। মাত্র 300 টাকায় ছেলে মেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে।
আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 87724382 9830296499। আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায়? হ্যাঁ, ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ। মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈতায়ন চক্রবর্তী, ফোন 8585923737 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। মেকআপ আর্টিস্ট মানে তো শুধুমাত্র ব্রাইডাল রিসেপশন এটা না করে সবটাই তো আমাদের জানতে হবে। আজকে একটু ফ্যাশন শুটের উপর মেকআপ আছে, ওর ড্র্যাপিং থাকবে, ওর হেয়ার স্টাইলিং থাকবে, ওর ফুল মেকআপ থাকবে এবং প্রত্যেকটা জিনিস, এবং হেয়ার স্টাইল যখন করবো সেটাও ওকে বোঝাতে হবে এবং ড্র্যাপিংটা হবে ওটাও বোঝাতে হবে। তো ওভারঅল বোঝাতে গেলে একটু সময় লাগে, কারণ ওদেরও কিছু কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজগুলো ক্লিয়ার করতে হয়, আমাদের প্রোডাক্ট নলেজ দিতে হয়, বিভিন্ন প্রোডাক্টগুলো ওদেরকে শো করতে হয় এবং যেটা ইউজ করছি সেটা তো দেখাতেই হয়, প্লাস ওটার মতন অন্য কিছু কম দামের কিছু হবে কি না সেটাও বলতে হয়। আগে পাউডার কন্ট্রোলও করিনি আমরা, তো পাউডার কন্ট্রোলটা আমরা সেট করছি। ক্রিম কন্ট্রোল করেছিলাম, ক্রিম কন্ট্রোলটা আমরা পাউডার কন্ট্রোল দিয়ে সেট করছি। অ্যাকচুয়ালি না অনেক কিছু সামনে থেকে দেখে বোঝা যায় না, মানে আমি তো সামনে একবার এডিট করেছি, একবার এডিট করাচ্ছি। আর লিপস্টিকটা একটু আজকে নিউডের ওপরে থাকবে, বাট যেটা থাকবে একটু গ্লসি থাকবে, মানে যেহেতু ফ্যাশন তো একটু ওই নিউডের ওপর একটু গ্লসি ব্যাপারটা না রাখলে মানে। ওর ফোরহেডে অ্যাসাচ কোনো জায়গায় নেই কিছু করার, তো ফোরহেডটা বাদ দিয়ে বাকি পোর্শনটা করলাম। দেখো তো তোমাদের ওদিক থেকে ঠিক লাগছে? আমি তো অ্যাকচুয়ালি ওকে আরই মানে ব্লাশ করতে চাই। ও ঠিক আছে, ব্লাশ করে ব্রাউন আগে। আইব্রো অ্যাকচুয়ালি জেনারেলি মানে প্রত্যেকেরই ক্ষেত্রেই আমরা ব্ল্যাকটা কখনো ইউজ করব না, আমরা সবসময় ব্রাউন কাজল ইউজ করব, এটাই আমাদের নিয়ম। কারণ অনেকেই আছে ব্ল্যাকটা ইউজ করে, ব্ল্যাকটা ইউজ করলে পুরো ড্রামাটিক লাগে ব্যাপারটা। তো তার জন্য আমাদের যেহেতু কোনো কিছুই ওরকমভাবে অতিরিক্ত করাটা আমাদের কাজ নয়, আমাদের হচ্ছে ভেতরকার মানে সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা। তো সেক্ষেত্রে আমরা এমন কিছু করব না আর্টিফিশিয়ালি ক্রিয়েট, অবশ্যই করব, বাট সেটা যেন বোঝা না যায় যে এটা আর্টিফিশিয়াল, যেটা দেখে সোভার একটা মনে হবে যেন যে একদম নর্মাল একটা ন্যাচারাল ওরকমই আইব্রোজ এরকমই লাগবে, এইরকমভাবেই আমরা তৈরি। তো এবার একটু আস্তে আস্তে দেখতে থাকুন। আমি প্রথমেই বলেছিলাম যে দীপাস মেকওভার একাডেমিতে হাতে ধরে কিন্তু পুরো কাজটা করা হবে, স্টেপ বাই স্টেপ করা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তো এরকম তো প্রতিদিন চড়া মেকআপ করতে হয়, সবার একটা কোয়েশ্চেন থাকবে যে এরকম চড়া মেকআপ করলে স্কিনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা, তোমার কি মনে হয়? যেগুলো ইউজ করা হয় সেই প্রোডাক্টগুলোতে মানে স্কিনের কোনো সমস্যা থাকে না, যেহেতু তোমার যদি চিপ কোয়ালিটির প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই বলবো সেগুলো থেকে দূরে থাকতে, কারণ ওগুলোতে তোমার স্কিন খারাপ হওয়ার বা স্কিনে অনেক প্রবলেম হতে পারে, যেহেতু এগুলো খুব ব্র্যান্ডেড প্রোডাক্ট, তো এগুলোতে কিছুই হবে না। তো তোমার এই যে শেখাটা তুমি কি মানে একদম স্যাটিসফ্যাকশন পাচ্ছ? হ্যাঁ, সে তো পাচ্ছি, কারণ দিদি ভীষণ ভালো আর খুব ধরে ধরে স্টুডেন্টদের সাথে খুব ফ্রেন্ডলি একটা ব্যাপার নিয়ে মানে কথা বলছে, আশা থেকে দেখছি, মানে বুঝতে পারছি না যে উনি টিচার বলে, খুব ভালো আর খুব ভালোভাবে সবাইকে বুঝিয়ে কাজটা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাডাম কিন্তু রেডি হয়ে গেছেন, এই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে। ম্যাডাম এই মুহূর্তে ওর আইব্রোতে কিছু একটা চলছে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর আইব্রো কম করছি, কেন কি আমাদের আইব্রোটা যখন নর্মাল এর আগে মেকআপ হয়েছে, তো মেকআপের সামান্য কিছু যদি এর মধ্যে লেগে থাকে তো ওটা আমরা এই ব্রাশটাকে আমরা বলি স্পুলি ব্রাশ, এই ব্রাশ দিয়ে প্রথমে ক্লিন করে নিয়ে এটাকে কম করে নিতে হয়, আফটার দ্যাট আমাদের ড্র করতে হয়।
দীপাস মেকওভার একাডেমিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সারি সারি কিন্তু স্টুডেন্টরা বসে আছে, একটু কথা না বললে তো অসমাপ্ত থেকে যায়। তো প্রথমেই যাকে আমরা পেয়ে গেছি একদম পিঙ্ক কালারের একটা ড্রেস পরে, সুন্দরী বলা যেতেই পারে, তো তার সাথে একটু কথা বলে নিই। কি নাম? অরিনা চৌধুরী। কোথা থেকে আসছেন? টুপুর। এখানে কতদিন ধরে এই একাডেমিতে শিখছেন? 1.5 মাস হয়ে গেছে। তো 1.5 মাস ধরে আসছি ম্যামের এখানে। ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, সব থেকে ভালো এখানে, এত মানে ফ্রেন্ডলি, মানে অ্যাটমসফিয়ার খুব সুন্দর। সব থেকে বড় কথা, ম্যাম আমাদেরকে এত ধরে ধরে শেখায়, রীতিমতো মানে হাতে ধরে শেখায় সমস্তটা। তো আমাদের কোনো রকম কনফিউজিং মানে কোনো রকম কিছু প্রবলেম হয় না। তো ভীষণ এনজয় করে আমরা আমাদের কাজ করি, প্র্যাকটিস করি, ক্লাসে সমস্ত কিছু সবাই একসাথে এনজয় করি, মানে ক্লাসও করি সাথে এনজয় করি সবাই। কোন ক্লাস চলছে এই মুহূর্তে? এখন তো মেকআপ ডেমনস্ট্রেশন চলছে, আমরা হেয়ারও করি। তো আজকে যেমন মেকআপের ডেমনস্ট্রেশন চলছে। মনের মতো বাড়ির স্বপ্ন এখন সেই সুযোগ আপনার হাতের মুঠোয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম বিপরীতে সুগম সবুজ হাউজিং, কোলাহল থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং। ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি, জিম থেকে শুরু করে সিকিউরিটি, এছাড়াও বিবিধ সুবিধা পেয়ে যাচ্ছেন। সাথে বড় বড় রুম, উন্মুক্ত বাতাস, খোলামেলা পরিবেশ। তাই আর কি চাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 8340220571, আরেকটি নাম্বার 24238105, এই নাম্বারে। কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন? এই প্রথম ব্যারাকপুরে নাম্বার 1 সেক্রেটারি ডে হাই স্কুল, যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন, ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ। আজই যোগাযোগ করুন 9831223333, আরেকটি নাম্বার 03325922545, এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান? ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029, এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463, এই নাম্বারে। কি নাম? রীতা সাহা। কোথা থেকে আসছো? কেষ্টপুর। তা এইখানে প্রফেশন, এই যে মেকআপ নিয়ে করব, এই প্রফেশনটাই বেছে নেব, এটা কি আগে থেকে ছিল না হঠাৎ করে মাথায় এলো? না, আমার ছোট থেকেই মেকআপ করতে খুবই মানে পছন্দ, কিন্তু তখন মানে স্কুল টুলের জন্য মানে চান্স পাইনি কোনোদিন অ্যাডমিশন করার জন্য। তারপর এখন তো আমি ফ্রি, তো এখন আমার মেকআপের মানে খুব ইন্টারেস্টেড বলে এখানে এসেছি আমি। কতদিন হলো? 1.5 মাস হয়ে গেছে আমাদের। আচ্ছা, এই 1.5 মাসে মোটামুটি কি কি শিখেছো? 1.5 মাসে অনেক কিছু শিখে গেছি, মানে একটা ব্রাইডকেও আমি সাজিয়ে নেবো এখন, এতটা মানে শিখে গেছি। আর একজন স্টুডেন্টকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, একটু শুনে নেব এই একাডেমিতে কি শিখছে, কতদিন ধরে শিখছে এবং আগামী দিনের পরিকল্পনা তার কি আছে। কি নাম তোমার? আমার নাম ন্যান্সি সরকার। কোথা থেকে আসছো? আমি বেলিয়াছা থেকেই আসছি। এখানে মোটামুটি কতদিন ধরে ক্লাস করা হচ্ছে? 1 মাস। 1 মাসে তোমার এখানকার ভাইবস কেমন লাগছে? অনেক কুল ভাইবস, লাইক ম্যাম এত চিলভাবে, মানে বড়রাও আছে ছোটরাও আছে, বাট দের ইজ নো ডিফারেন্স। ম্যাম অনেক ফ্রেন্ডলি, অ্যান্ড আমরা পার্টিও করি ক্লাসে। অ্যান্ড খুব আমাদের যখন ক্লাস প্র্যাকটিসও হয়, ম্যাম অনেক হাতে ধরে একদম বুঝিয়ে দেয় যেটা ইনকারেক্ট হচ্ছে বা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। ম্যাম ইজ রিয়েলি নাইস। খুব মিষ্টি একজন মানুষ, মানে দীপাস মেকওভার একাডেমিতে এসে সব মিষ্টি মিষ্টি মানুষজনদের পাওয়া যাচ্ছে, এরকম একটা ব্যাপার। একটু নামটা জেনে নিই। কি নাম? আমার একটা নাম কিন্তু মিষ্টি, কারণ আমার বড় মেয়ে মিষ্টি বলেই ডাকে। আরে
এটা তো মানে একটা মিরাকেল টাইপ হয়ে গেল। কর, আমি আসছি পাশে বাঙুর থেকে। তো ফ্যামিলি সাপোর্ট, এই যে নাম যে একটা মিষ্টি হাজবেন্ড বলে যে ডাকে, তার মিষ্টি কি ভাইবস পাওয়া যায়? তারই আবদার মেটাচ্ছি, সেই আমাকে এখানে এনে ভর্তি করে দিয়েছে এবং তারই খুব ইচ্ছা আমি যাতে এটা শিখি এবং পরে যাতে প্রফেশনালভাবে কাজ করতে পারি, সেই জন্য। হাজবেন্ডকে কি মাঝে মাঝে একটু সাজানো হয় নাকি? না, হাজব্যান্ডকে সাজানো হয় না। কারণ এটাই জন্যই বললাম যে মেয়েরা সাজবে অথচ ছেলেরা সাজবে না, সেটা তো হতে পারে না। তো হাজব্যান্ডের যখন পুরোপুরি সাপোর্ট, তাই জন্য ম্যাডাম যদি একটু সাজায়, সেই জন্য। সাজাতে লাগে না, সে এমনি সুন্দর। কি নাম? इशिका गुप्ता। কোথা থেকে আসছো? टीटागढ़ बैरकपुर के एक स्टॉपेज आगे पड़ता है वहीं पे। টিটাগড় থেকে আসছো। এইখানে আসার মানে অনেক মেকআপ আর্টিস্ট থাকার পরেও এই যে দীপালস মেকওভার একাডেমিতে আসার মানে এটা কি, মোটিভটা কি? वो एक दिन ऐसे अचानक से बैठी हुई थी, मैं मेकअप रील्स देख रही थी, तो मैं मम्मी को बोला मम्मी मुझे मेकअप सीखना अच्छा लगता है, बहुत छोटी थी तब से अच्छा लगता है दूसरों को सजाना, बस बहुत ही अच्छा लगता है, कोई सुंदर लगता है तो उसको देखने में बहुत अच्छा लगता है कि हाँ ये मैंने किया। तो मैं मैम का रिव्यू देखा और गूगल पे देखा, तो फिर इनको कांटेक्ट किया, हम मेरी मम्मी ने करे, हमारी बात हुई, बहुत अच्छा लगा इनका बिहेवियर और इनका काम भी बहुत अच्छा था, मैम भी बहुत अच्छी थी, तो हमने बोला कि ठीक है चलो यहीं से सीखते हैं। কি নাম? नेहा साहा, কোথা থেকে আসছো? श्यामनगर। তা এই যে এখানে যে মেকআপটা শিখছো, নিজে কি মেকআপ করা হয় বাড়িতে? হ্যাঁ নিজেও করা হয়। আগামী দিনের কি ইচ্ছা, এরকম সফল একজন মেকআপ আর্টিস্ট হওয়া? হ্যাঁ। আগামী দিনের পরিকল্পনা কি আছে এই কোর্সটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার? অবশ্যই এই কোর্সটাকে নিয়ে এগিয়ে যাব এবং ম্যামের থেকে সব কিছু শিখবো। আর শেখার তো কোনো শেষ নেই, ম্যাম তো পাশেই আছেন, আর ম্যামের মতোই বড় হব, এটা তো একটা পরিকল্পনা আছে। একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, অনেকে বলে এবং দর্শক বন্ধুদেরও হয়তো এই কোশ্চেনটা জানার ইচ্ছা, যে মেকআপ আর্টিস্ট হতে গেলে বা মেকআপ এরকম কোর্স করতে গেলে প্রচুর নাকি হিউজ অ্যামাউন্টের দরকার পড়ে, সেরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, একটা অ্যামাউন্টের দরকার পড়ে, কিন্তু একটা মানে ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়, কিন্তু এই মুহূর্তে ম্যামের কাছে যখন শিখছি আমরা মানে দিদি বোনের সম্পর্ক, সুতরাং আমার এখনও সেই রকম ব্যাপারটা আসেনি। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া, সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে, সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা, আর গান প্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল, আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে সত্তর বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890, এই নাম্বারে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685, যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি। কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান?
সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয়। দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ঝা চকচকে 1150 স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে, সাথে বড় বড় রুম, দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্বর যোগাযোগ করুন। আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 7980771895 এই নাম্বারে। কি নাম ম্যাডাম? আমার নাম সুনিতা দাস, আমি টলিগঞ্জ থেকে এসেছি। ওইখান থেকে এখানে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ম্যামকে অ্যাকচুয়ালি আমি ফেসবুক থেকেই পেয়েছি, আর গুগল থেকে আমি এমনি রিভিউ টিভিউ সব দেখলাম, ওনার খুব ভালো রিভিউ। তো সেই হিসাবে আমি এলাম, দেখা করলাম, খুব ভালো। ওনাকে যা পেয়েছি, ওনার মানে লাইফ সেট। যারা এই মুহূর্তে দেখবে তাদের একটা বার্তা কি তুমি দিতে চাও? যে অনেকে বলে যে না মেকআপ আর্টিস্ট হব, একটা অ্যামাউন্টের ব্যাপার, বা এটা আমি পারবো কি পারবো না, সেরকম নিয়ে যদি কোনো কিছু একটা কিছু বলতে চাও, অ্যাডভাইস। स्ट्रगल करना पड़ता है शुरू में, ऐसे तो नहीं है कि आज सीख कर नेक्स्ट डे मेरे को बहुत बड़ा क्लाइंट मिल गया और हो गया। तो शुरू में थोड़ा स्ट्रगल करना है, जैसे जैसे आगे बढ़ेंगे क्लाइंट भी अच्छे मिलेंगे। तो वैसे सैड नहीं होना है कि भाई मेरे से नहीं हो रहा है, सबको करना पड़ता है धीरे धीरे। तो थोड़ा पेशेंस रखो, আগে তো ভগবান লেই যায়গে। একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে এই মুহূর্তে মানে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর প্রফেশনের রাস্তা খোলা, তো সেই হিসাবে একজন মেয়ে হয়ে হঠাৎ করে এই রকম প্রফেশনে আসবো, এটা কি প্রথম থেকে ইচ্ছা ছিল? একজন মেয়ে হয়ে তো এই জিনিসটার উপরে তো একটা ভালোবাসা ছোটবেলার থেকেই থাকে, তো সেই জিনিসটাকে আরও যাতে কিছু করতে পারি ইন ফিউচার, তো সেই জন্যেই এখানে আসা, যাতে আমরাও কিছু করতে পারি ইন ফিউচার। আমরাও জানি এরকম ম্যামের মতন আমরাও ক্লাস করাতে পারি বা আরও অনেক বড় কোনো কাজ করতে পারি, সেই জন্যই। আর বাড়িতে ফুল সাপোর্ট আছে এই প্রফেশন? একদম একদম। আমার একটু মেকআপের মানে আমি নিজে সাজতে ভালোবাসি না, কিন্তু আমি সাজাতে ভালোবাসি। আগাগোড়াই একটা ইচ্ছা ছিল। আমি আগে জবে ছিলাম, তারপরে আমি জবটাকে যখন কুইট করেছি তখন এই মেকআপ লাইনটাই চুজ করলাম। আর ওনার সঙ্গে যখন দীপা ম্যাডামের সঙ্গে যখন দেখা করলাম তখন ফিল করলাম শি ইজ ভেরি ফ্রেন্ডলি। ফ্যামিলিতে হ্যাঁ অফকোর্স এটা ম্যাটার করে, তো মানে ফ্যামিলি থেকে অবশ্যই সাপোর্টিভ, ভীষণ সাপোর্টিভ। कुछ दिन नहीं भी आती हूँ, अगर मेरी तबीयत ख़राब होती है मैम बहुत केयर करती है, बोलती नहीं तुम ध्यान से आना, तबीयत ठीक हो तुम्हारे लिए मैं एक्स्ट्रा क्लास करवा दूँगी। तो इनके पास बहुत अच्छा लगता है हमें। আমি ফেসবুক থেকে বা গুগল থেকে আমি ওনাকে সার্চ করেছিলাম, পেয়েছিলাম কয়েকজনকে, বাট ওনার রিভিউগুলি আমার অনেক ভালো লেগেছে। তো সেই হিসাবে আমি এসেছিলাম, ওনার সঙ্গে কনসাল্টও করেছিলাম। ওনার কথাবার্তা বা যে ধরনের উনি আমাকে আইডিয়াসগুলি দিলেন বা বললেন, আমার খুবই ভালো লেগেছিল। আমার নাম হচ্ছে দীপু রায়চৌধুরী, মানে ভালো নাম, বেশিরভাগ লোক আমাকে দীপা বলেই ডাকে। আর আমার একাডেমির নাম হচ্ছে দীপাস মেকওভার অ্যান্ড একাডেমি। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9748176526। এই নাম্বার আমার কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই। আমাদের মেকআপে কি থাকে কি বলুন তো, মানে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ সাচ ওরকম কিছু থাকে না, বাট প্রচুর স্টেপ থাকে। বাট আমরা চাইলে কিছু স্টেপ সেগুলোকে স্কিপ করতে পারি। স্কিপ করে সেইটাকে কিভাবে সুন্দর করে করবো সেটাও আমি স্টুডেন্টদেরকে শেখাই, যে এই জায়গাটা স্কিপ করে দিবি, এই জায়গাটা ছেড়ে দিবি, এই যে ব্যাপারগুলো এগুলো আমরা ক্লাসে শেখাই। এবং মানে সব থেকে যেটা আমি করি, কে করে আমি জানি না, বাট আমি একটা জিনিস বুঝি যে একটা স্টুডেন্ট যখন একটা নর্মাল ফ্যামিলি থেকে আসে, তো তার ক্ষেত্রে পুরোটা ফিস কভার করার পর, প্রোডাক্ট কেনার পর, তার কাছে হয়তো মানে এরকম না যে খুব দামি দামি ব্র্যান্ড তার কাছে না থাকতেই পারে, বাট যেটুকুনি আছে সেটুকু দিয়ে ও কিভাবে করবে। কারণ আমার মনে হয় যে সবার মানে এই মুহূর্তে অনেক অনেক ব্র্যান্ড কিনে ফেলা সম্ভব হয় না। তো এবার যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছে তাদেরকেও কাজ করতে হবে, তাদেরকেও ইনকাম করতে হবে। তো সেক্ষেত্রে তাদের যদি হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করে যদি অল্প টাকা পায়,
তখন ওটা ওদের কাছে ইয়ে হয়। তো সেক্ষেত্রে নট অনলি আমি আমার স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করি, কারণ আমার অ্যাজ সাচ ফ্যামিলি বলতে এরাই, মানে আমার তো নিজের ফ্যামিলি আছে কিন্তু ওই ফ্যামিলির বাইরে এরাই আমার সব কিছু। মানে এদের সাথে আমি গল্পও করি, আমার নিজের মনের দুঃখের কথাও বলি, এবং কেউ কেউ আছে যে এরকম যে যারা ওরাও আমার কাছে বলে, মানে আমাদের সাথে এখানে একটা মানে একটা ফ্রেন্ডলি, মানে সবার আগে একটা ফ্যামিলি রিলেশন। কারণ আমি মনে করি যদি ওদের সাথে আমার বন্ডিংটা ভালো হয় তাহলে ওদের কাজটা মানে ওরা আমাকে ভয় পাবে না। আচ্ছা, এমন হয় না যে আপনি কোনো বিয়ে বাড়ির জন্য কোনো একটা কন্ট্যাক্ট পেয়েছেন, কেউ বললো 50,000 দেবো, কেউ বললো 15,000 দেবো, এটার মধ্যে কোনো তফাৎ থাকে? দেখুন 50,000 যে আমাকে দেবে তো তখন আমাকে সেই ব্র্যান্ডটা ক্যারি করতে হবে অবভিয়াসলি। তো 50,000 যেখানে আমাকে দেবে তখন তোমাকে প্রচুর হাই ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো আমাকে ইউজ করতে হবে। তো আর যখন আমাকে 15,000 দেবে তো তখন আমাকে সেই নর্মাল মানে 15,000 এর মতন আমাকে ব্র্যান্ডটা দিতে হবে, এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। এখানে মূলত কি কি শেখানো হয়? এখানে মূলত মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইলিং এবং শাড়ি পরানো, বিভিন্ন ধরনের শাড়ি পরানো এবং কলকা, আর তার সাথে সাথে আমার মেকআপের বাইরেও যেটা থাকে সেটা হচ্ছে আমার নেল আর্ট ব্যাচ হয়, নেল একাডেমি আমার এটা, আমি নেল আর্ট ফ্রিল্যান্সে করাইও, প্লাস আমার এখানে স্টুডেন্টও আছে তাদেরকে শেখাই, এবং মেহেন্দিও আমি ফ্রিল্যান্সে মানে করাইও এবং ক্লাসও হয়। এখানে মূলত কদিন ক্লাস হয়? মূলত আমার মেকআপের ক্লাস 2 দিন থাকে, সব ক্লাসই আমার 2 দিন থাকে। আবার এরকমও অনেক সময় হয় যে কোনো বাইরের কোনো স্টুডেন্ট আমার কাছে এসছে, যেমন এর আগে হয়েছে আসাম থেকে 3 জন এসেছিল, তারপর আন্দামান থেকে 1 জন এসেছিল। তো যারা এরকম বাইরে থেকে আসে তো তখন তারা তো এখানে বেশি দিন থাকতে পারে না, তো তখন তারা একটা শর্ট কোর্স করে তখন চলে যায়। এবং রিসেন্টলি এদের সাথেই ছিল অস্ট্রেলিয়া থেকে একটা মেয়ে এসেছিলেন, তো সেও আমার কাছে ক্লাস করে গেছে। তো মোটামুটি একটা কোর্স কত দিনের থাকে? আমার একটা কোর্স আপনার টোটাল থাকে হচ্ছে গিয়ে 3.5 মান্থ, মানে টোটাল কোর্সটা থাকে মানে 20 ক্লাসেস আমি বলি, বাট আমার দিতে দিতে প্রায় 25-30 ক্লাস এরকম হয়। এটা একদমই সামর্থ্যের মধ্যে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। যদি কখনো কারোর কোনো মানে আর্থিক কোনো সমস্যা হয় সেটা যদি সে আমাকে এসে বলে তো তখন আমি তাকে ডিসকাউন্টও করে দিই। মানে অবশ্যই সেটা ভ্যালিড রিজন হতে হবে। আপনার এখান থেকে শিখে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে? আমার এখান থেকে বেরিয়ে নিজেরা ফ্রিল্যান্সে কাজ করে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরা একাডেমিও খোলে এবং তারা একাডেমিতে নিজেদের স্টুডেন্টদেরকে শেখায়। এই যে আপনি শেখাচ্ছেন, আপনার কতটা স্যাটিসফ্যাকশন আসে? ভীষণ স্যাটিসফাইড আমি, বললাম না আমার ফ্যামিলি এরা, মানে আমার মানে সপ্তাহে আমার 3-4টে ক্লাস চলে, 2 দিন হচ্ছে আমার নেল আর্টের চলে, 2 দিন আমার মেকআপের চলে। তো এই 4 দিন আমার মানে এদেরকে 4 দিন আমি কি শেখাবো সেই প্রোগ্রেসটা আমার আগের দিন আমি করে রাখি, যে আজকে আমাকে এটা করতে হবে, কালকে আমাকে ওটা করাতে হবে। এই যে ব্যাপারটা, এটা নিয়েই আমার মানে খুব ভালো, মানে আমার স্টুডেন্টরাও আমাকে খুব ভালোবাসে এবং প্রত্যেকে ভীষণ ভালো, আর আমি ভীষণ স্যাটিসফাইড ওদেরকে নিয়ে, আমার কোনো সমস্যা হয় না। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জলছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। মনের মতো বাড়ির স্বপ্ন এখন সেই সুযোগ আপনার হাতের মুঠোয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম বিপরীতে সুগম সবুজ হাউজিং,
কোলাহল থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং। ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি, জিম থেকে শুরু করে সিকিউরিটি, এছাড়াও বিবিধ সুবিধা পেয়ে যাচ্ছেন। সাথে বড় বড় রুম, উন্মুক্ত বাতাস, খোলামেলা পরিবেশ। তাই আর কি চাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 8340220571, আরেকটি নাম্বার 24238105 এই নাম্বারে। তো আপনি হঠাৎ করে এই প্রফেশনটাকে বেছে নিলেন কেন? আচ্ছা, এটার একটা বিরাট বড় হিস্ট্রি। অ্যাকচুয়ালি আমি নিজে বাই প্রফেশন টিচার ছিলাম। তো আমার বেবি যখন হয় তখন অ্যাকচুয়ালি বেবিকে দেখার জন্য আমার হাজবেন্ড বলেছিল যে বেবিকে দেখার পর যদি তোমার কাছে কিছু টাইম থাকে তখন তুমি কিছু করতে পারো। আর আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করব। তো সেক্ষেত্রে তো যখন আমি তখন খুব ফোন দেখতাম এরকম সবাই খুব সাজায়। তো তখন আমার মনে হলো যে একজনকে আমি, আমার যে টিচার ছিলেন যিনি আমার গুরু, আমার সহেলি রুদ্র দে, তো ওনার কাছে যখন আমি মানে ট্রেনিং নিলাম, তো উনি ট্রেনিং নেওয়ার সময় মানে উনি ভীষণ ভালো টিচার ছিলেন, মানে উনি ট্রেনিং দিয়েছিলেন। বাট ওনার কাছে গিয়ে যখন আমি দেখলাম যে ট্রেনিং নিতে গিয়ে যে এর টাইমিংটা মোটামুটি ব্রাইডাল সাজানোর টাইমিংটা অলমোস্ট ওই রকম ওই দুপুরবেলার দিকে হয়, 2-2:30 থেকে বিকাল পর্যন্ত, মানে একটা সার্টেন টাইম। মানে এই নয় কি যে একদম তোমাকে 10টা-5টা ডিউটি করতে হবে তারপর বাড়ি আসতে হবে, এরকম ব্যাপার না। মানে বাচ্চাকে আমি সময় দিয়েও এই কাজটা করতে পারবো, তার জন্যই আমার এই প্রফেশনে আসা। আগামী চিন্তা ভাবনা আছে আমার, কলকাতায় যেমন এই স্টুডিওটা আছে, আমি নিজে একটা মফস্বলে আরেকটা স্টুডিও খোলার। কারণ মফস্বলের ওদিকে আমাদের কলকাতায় যতটা মেকআপ আর্টিস্ট আছে ততটা কিন্তু মফস্বলের দিকে অতটা মেকআপ আর্টিস্ট হয়নি। তো সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে একটা মফস্বলে আমার একাডেমি খোলা এবং মানে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে পুরোটা জুড়ে কাজ করার। এই মুহূর্তে আরেকজন স্টুডেন্টকে পেয়ে গেছি, অর্থাৎ দীপাস মেকওভার এন্ড একাডেমিতে এসটিভি বাংলা ইতিমধ্যেই তো পৌঁছে গেছে এবং প্রচুর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো। কি নাম? অস্মিতা বিশ্বাস। কোথা থেকে আসছো? বর্ণনগর থেকে। এই যে এই প্রফেশনটা বেছে নেওয়ার মূলত কারণ কি? এই প্রফেশনটা বেছে নেওয়ার মূলত কারণ হচ্ছে এটা মানে শিখে নেওয়ার পর তোমরা নিজেরা এটাতে মানে নিজের মতো, দিদি যেমন বললো নিজের কিছু একটা করতে পারবে, সেরকমই নিজে শিখে কারোর কাছ থেকে শিখে নিজে কিছু একটা করা যায়। ফার্স্ট অফ অল নিজের যে ব্যাপার হয়, কারোর সোজা কথা কারোর দৌলতে কাজ করতে হয় না, নিজে কাজ করতে পারি। আর আরেকটা হচ্ছে এই প্রফেশনটা এমন না তুমি একটা কাজের সাথে সাথে আরেকটা কাজে, মানে আমি যেমন একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টের সাথে সাথে আমি এই প্রফেশনটাকেও বেছে নিই যে আমি স্টুডেন্ট, আমি পড়াশোনাও করি, এটাও করি, মানে একটা সাইড ইনকামও বলা যেতে পারে। সব যে যেমন যেভাবে এই প্রফেশনটাকে চালাতে পারবে, এটা কেউ কারোর কেরিয়ারও তৈরি করতে পারে, এটা কেউ সাইড ইনকামও রাখতে পারে। আর এই যে মেকআপটা যে শেখা হচ্ছে, নিজে কোনো রকম পার্টি হোক বা যে কোনো অনুষ্ঠানে যেতে গেলে নিজেরটা নিজেই করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়, এখানে তো শেখানো হয় সেটা। আর আগামী দিনের পরিকল্পনা কি আছে? আগামী দিনের পরিকল্পনা এটাই আছে, আগে নিজের কলেজ লাইফ শেষ করে যদি ইচ্ছা আছে চাকরি করার, এখন যা চাকরির অবস্থা অবশ্যই, বাট যদি আমার পক্ষে পসিবল হয় তো আমি আমার ফিউচার এটাকেই নিয়ে যাব, ইচ্ছা আছে সেটাও, দেখা যাক কী হয়। এখন যারা বলে শুধু যে চাকরি, হ্যাঁ অবশ্যই আমরা মধ্যবিত্ত ঘরে সব মা বাবারই চায় যে একটা চাকরি আমাদের মেয়ে করবে বা কিছু করবে, কিন্তু একটা মেকআপ আর্টিস্টেও অনেকে আছে, এখনও অনেক ফ্যামিলিতে আছে যে ওরকম মেনে নেয় না বা কিছু, অনেক ফ্যামিলিতেই আছে এখনকার দিনে, তো সেখানে বলবো যে না, মেনে নেওয়া উচিত। তা মাসের স্যালারি যত হয় একজন কারোর, তো সেটা আমরা এক দিনে রোজগার করি। আমরা 3 থেকে 4টে ব্রাইডাল করতে পারি, তো সেখানে আমাদের একটা মাইনে, সরকারি মাইনেরও চাকরির সমান মাইনা আমরা একদিন রোজগার করতে পারি। একটা চাকরি করার থেকে একটা মেকআপ আর্টিস্টের অনেক বেশি রোজগার থাকে, তো অনেক বেশি রোজগার থাকে। যারা এখনো ভাবছেন যে এই প্রফেশনটাকে চুজ করবেন বা চুজ করে উঠতে পারছেন না, ভাবছেন যে ফিনান্সিয়ালি, বাট আমাদের একটা জিনিস হয় যে এই কোর্সটা শেখার, আমার একাডেমিতে কোর্সটা শেখার সাথে সাথে আমি কিছু প্রোডাক্টও এখানে দিয়ে থাকি যেগুলো প্র্যাকটিসের জন্য স্টুডেন্টদেরকে, তো বাদ বাকিটা তাদেরকে আস্তে আস্তে কিনতে বলা হয়, কেনার পর তখন তারা সেই প্রোডাক্টটা ইউজ করে। এই প্রফেশনটাকে কি বলবেন, কি ভবিষ্যৎ? ডায়মন্ড, এটা আমার ফিলিংস,
এবার তবে হ্যাঁ, কোনো কিছুই তো আর একদিনে হয় না, প্রত্যেকটা জিনিস আপনাকে ধরে ধরে শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য ধরে ব্যাপারটাকে মাটি আঁকড়ে করে থাকতে হবে। যারা এখনো ভাবছেন যে এই কোর্সটা করতে চাইছেন, তাহলে সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি এটাতে নামতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কোনোভাবে যদি একটু টাকা জোগাড় করে এই কোর্সটা করা যায়, তারপর এই কোর্সটা করার পর যদি সে 2-3টে কাজ করে, তো সেই টাকাটা তার থেকে বেশি উঠে চলে আসবে। ব্রাইডাল মেকআপ হোক বা অ্যানিভার্সারি মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ, যে কোনো ধরনের পরিষেবার জন্য আর চিন্তার দিন কিন্তু শেষ। এখন দীপাস মেকওভার একাডেমিতে সেই সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং যারা হাউসওয়াইফ, ঘরে বসে যারা ভাবনা চিন্তা করছেন যে কোন প্রফেশনে যাব এবং নিজে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াবো, সুতরাং তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু করে দিচ্ছে দীপাস মেকওভার অ্যান্ড একাডেমি। তো সুতরাং ঘরে না বসে থেকে সেই সুযোগকে একদম নিজের করে পেতে আজই কিন্তু সত্বর যোগাযোগ করুন দীপাস মেকওভার একাডেমিতে। তো সুতরাং আপনারা সবাই জানেন যে এসটিভি বাংলা নতুনদের জন্য, নতুন নতুন প্রতিভাদের আত্মপ্রকাশের একটা মঞ্চ বলা যায়। সুতরাং আজ এইখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানের জন্য এসটিভি বাংলায় চোখ রাখতে হবে। দেখতে থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।